মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মানিকচক গোপালপুরে। 6টি পরিবারের মোট 15টি ঘর আগুনে পুড়ে ছারখার। পাটকাঠি জ্বালানি দিয়ে মাংস রান্না করার সময় আগুনের ফুলকি উঠতে থাকে। সেই ফুলকি থেকে আগুনের পাশাপাশি ঘরগুলিতেও লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। মতিউল শেখের ঘরে নগদ প্রায় 4 লক্ষ টাকা ছিল। টাকা বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিলেও টাকা বাঁচাতে পারেনি, বরং নিজে ঝলসে গেছেন। বর্তমানে মতিউল তার ছেলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 6টি পরিবারের মোট 6 লক্ষ নগদ টাকা, 2-3 ভরি সোনা, খাদ্যশস্য সহ বাড়ির সরঞ্জাম সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে। স্থানীয় দমকলের সহযোগিতায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন খোলা আকাশের নিচে বসবাস। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি ধনী না হলেও দোকানপাট, ছোটখাটো ব্যবসা করে ভালো করে সংসার চালাতো, কিন্তু অগ্নিকাণ্ড তাদের পথে বসিয়ে দিল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন মতিউল শেখ, জিরাত শেখ, আলিমুল শেখ। আগুনে আহত হওয়া মতিউল শেখের স্ত্রী ওলেমা বিবি বলেন, ঘরে রাখা নগদ 4 লক্ষ টাকা বাঁচাতে গিয়ে আমার স্বামী ও ছেলে ঝলসে গেছে, কিন্তু কিছু বাঁচাতে পারেনি। আমার 2 ভরি সোনার গয়না, মালা, অলংকারের গহনা, বাড়ির জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। সরকারি সাহায্যের আবেদন করছি। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আলিমুল শেখ বলেন, বোনের বিয়ে দিয়েছি, বাইক দেওয়ার জন্য 1.5 লক্ষ টাকা নগদ রেখেছিলাম, সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই বাঁচাতে পারিনি। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে গোপালপুর অঞ্চল প্রধান আঞ্জুনারা খাতুন বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, বাড়ির টাকা পয়সা সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমি বিষয়টা উদ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারিভাবে পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় তার জন্য দরবার করব। মালদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি তো গোপালপুর অঞ্চলে, আমার গোপালপুর অঞ্চলের জিপি, আমার গোপালপুর অঞ্চল জিপি, এখানে আগুন লেগেছিল বাড়িতে। রাত্রে আমার হাজবেন্ড এসেছিল, আমি কাজ করি মেয়ে মানুষ। এখন আমি আসলাম, দেখলাম। কি দেখলেন, কেমন ক্ষয়ক্ষতি দেখলেন? ক্ষয়ক্ষতি বিপদ খারাপ হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা, কতগুলো বাড়ি ঘর পুড়ে গেছে? 6টা ফ্যামিলি, 6টা পরিবার। এরকম ক্ষতি আমি আজ পর্যন্ত দেখিনি। কিছু বাঁচাতে পেরেছে? না, কিছু শুনতে পাচ্ছি যে লোকজন আহত হয়েছে। হ্যাঁ, হয়েছে, দুজন হয়েছে, হসপিটালে ভর্তি আছে। কি করবেন এলাকার প্রধান হিসাবে? আর প্রধান হিসাবে আমার সাধ্য মতো যেটা সেটা আমি করবো, আমি চেষ্টা করছি। সেটা অপর মহল থেকেও আমি চেষ্টা করছি, মনে জানিয়েছি। আমার যেটুকু চেষ্টা করবো, আমি পারবো, সাধ্য মতো সেটাও করবো। আমি পরিবারের পাশে আছেন? পাশে আছি, পরিবারের পাশে আছি, পরিবারের পাশে থাকবো। আপনার নাম বলবেন? আমার নাম আঞ্জুনারা বিবি, কি দায়িত্বে রয়েছেন? গোপালপুর অঞ্চল প্রধান। বাড়ি ঘরে সব জিনিস বের করতে পারিনি, সব নিয়েছে, খালি জল নিয়ে বের হয়েছে। স্বামী পুড়েছে, ছেলে পুড়েছে। আর জিনিসপত্র কি কি পুড়েছে? কিচ্ছু নাই। সোনা দানা কিছু পুড়েছে? সোনা 2 ভরি মালা পুড়েছে, 3-4টা কানের ঝুমকা ছিল পুড়েছে, হাতের চুড়ি পুড়েছে। আমার কিছু ছিল পাওয়া যায়, সব কয়লা হয়েছে। 3-4 লাখ টাকা ছিল, একটা বাইরে করতে পারবো। কি চাইছেন এখন? কি চাইছি, আমরাকে কি করো, সরকারি সাহায্য? সরকারি সাহায্য করো। কিছুই বাঁচেনি? কিছুই বাঁচেনি, জান ছাড়া যা পুড়ে গিয়েছে। আচ্ছা, আপনার নাম বলবেন? আমার নাম রেহনা। তো কালকে রাত্রে 9:15টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 6টি পরিবারের 14 থেকে 15টি রুম, সমস্ত আসবাবপত্র, ডকুমেন্টস সব কিছুই পুড়ে গেছে। কিছুই ওরা প্রাণ ছাড়া কিছুই বের করতে পারেনি। তার সঙ্গে 2 জন বাবা ছেলে, মতিউর রহমান আর ওর একটা ছেলে, পুড়ে গিয়ে হসপিটালে মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে। ওদের অবস্থা এখন স্থিতিশীল। এবং এখানে রাত্রিবেলা ফায়ার ব্রিগেড এসেছিল, এসে শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখানে কিন্তু একটা মার্কেট প্লেস ছিল এদেরই রুমে, বাইরেরও কিছু দোকানদার ছিল, ওদের প্রায় অনেক টাকার মালজাল সব কিছু পুড়ে গেছে। আর এদের পরিবারেরও টাকা পয়সা, বাইক, যা কিছু ছিল, গয়নাগাটি, কোনো কিছুই বের করতে পারেনি, সমস্ত কিছুই পুড়ে গেছে। আমি চাই যে এদের সরকারিভাবে যত রকমের সাহায্য পাওয়ার দ্রুত হারে পাইয়ে দেওয়া হোক, এবং আমি চাইছি যে এদের সমস্ত রকম ব্যবস্থা করা হোক। আপনার নাম বলবেন? আমি মোহাম্মদ আসির উদ্দিন, পঞ্চায়েত সমিতির সদস্য।